তাই তো অশ্রু বাদল ধারায় ভেসে গেল রায় বাহাদুরের জীবনের শেষ জীবনটুকু। একমাত্র পুত্র সেও আজ এক ফুতে নিভিয়ে গেছে। কে কে তুমি? আমি দস্যু নিশাচর। দস্যু? হ্যাঁ, দস্যু নিশাচর। হ্যাঁ, এখন তাড়াতাড়ি তোমার রত্ন ভাণ্ডারের চাবি দাও। নিশাচর? হ্যাঁ, তোমার যত সর্বস্ব আমি লুট করেছি, বাকি শুধু রত্ন ভাণ্ডার। কই দাও, রত্ন ভাণ্ডারের চাবি দাও। না না, কিছুতেই আমি চাবি দেব না। দিতে হবে ভুজঙ্গ নারায়ণ। না না, কিছুতেই না। जरूर দিতে হবে বাবুজি, जरूर দিতে হবে। क्यों नहीं देगा, जरूर দিতে হবে। কাজ হাসিল সর্দার সিং। अलबत কাগজপত্র, সোনার গহনার বস্তা। আমি ওই ওই আমার মেরা গাড়ি মে চালান করে দিয়েছি। দাও দাও, চাবি দাও। না, তবে মরবার জন্য প্রস্তুত হও। না 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 না, দিচ্ছে যাবি, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। हाँ दीजिए बाबू, दीजिए दीजिए, जल्दी दीजिए। যাও সর্দার সিং, बाबूजी। 1 মিনিট দেরি করো না। नहीं नहीं नहीं, দেখো বড় আয়রন ছেপে যা আছে সব বের করে নাও। हाँ ठीक है बाबूजी। ওই চেয়ারটা না, চেয়ারটা ওইদিকে দিয়ে দিন। বিশাল যখন মরে মরবার জন্য প্রস্তুত হ দস্যু নিশাচর। ওতে কিছু নেই। নেই? না, সে আমি আগেই সরিয়ে রেখেছি। মৌসুমী, চুপ। মৌসুমী, পুলিশে সংবাদ দাও, নিশাচর আমার সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। চুপ। জলদি জলদি। পুলিশ, পুলিশ! মর তবে শয়তান। কে আসিস? রূপকে ডাক, তাড়াতাড়ি পুলিশকে সংবাদ দে। আর আমার সময় নেই। মৃত্যুর মৃত্যুর পদশব্দ আমি শুনতে পাচ্ছি। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ, এই তো মানুষ, এই তো মানুষের জীবন, এই তো পাপের বিভৎস শাস্তি। মর, মরে পচে থাক ধনকুবের ভুজঙ্গ নারায়ণ। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু। নেই নেই? না, তাকে আমি গুলি করে শেষ করে দিয়েছি। কে তুমি? আমি দস্যু নিশাচর। দস্যু হ্যাঁ, নিশাচর? দস্যু নিশাচর। ভুজঙ্গ নারায়ণ শেষ।
তার যত সর্বস্ব আমি লুট করে নিয়েছি। এবার তার শেষ সম্পদ তুমি। আমি হ্যাঁ তুমি, তোমাকে আমি লুট করে নিয়ে যাব, আর সেখানে হবে আমাদের হানিমুন। बाबूजी 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 ये ठीक नहीं है, हाथ छोड़ दीजिए बाबूजी। ओ जराला का हाथ धरना ठीक नहीं है, छोड़ दीजिए हाथ छोड़िए देन बाबूजी, हाथ छोड़िए देन। শার্দুল সিং, তুমি তোমার কাজ শুরু করো। আমার কাজ আমি পুরা শেষ করে দিয়েছি বাবুজি, পুরা শেষ করে দিয়েছি। এই কোথায় ভুজঙ্গ নারায়ণের রত্ন ভান্ডারের রত্ন? ও আমি बिल्कुल गाड़ी में चालान করে দিয়েছি। কোথায় চালান করে দিয়েছো? ओ मेरा गाड़ी में चालान করে দিয়েছি, आपका गोडाउन नहीं है, वो मेरा गोडाउन ওই কঙ্কাল বাড়ি। শার্দুল সিং, বাবুজি পিস্তল সব চালান করে দিয়েছি বাবুজি। মারবার জন্য প্রস্তুত হও শয়তান। नहीं बाबूजी नहीं, आपका पिस्तौल আছে लेकिन उसका अंदर गोली नहीं है। नहीं हाँ नहीं 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 नहीं, आप जिसका माफिक वो भुजंग नारायण का गोली निकाल लिया ना, मैं उसका माफिक आपका पिस्तौल सा गोली मैं निकाल दिया। কে কে তুই শয়তান? मैं तुम्हारा माफिक, सारा दुनिया में शैतान का शैतान, मैं दस्यु हाँ मैं मौसमी देवी, ये शैतान हमारा नाम लिए सारा भारत में 2 नंबर काम करिया छे। ये दस्यु निशाचर नहीं है, ये दस्यु निशाचर नहीं। ये देखिए देखिए দস্যু নিশাচর? ये देखिए ये कौन है, आप देखिए, आपका प्यार का मैनेजर, हाँ, जिसको ऊपर आपका अगाध विश्वास था, वो मैनेजर क्या आपका सब निकाल दिया, वो भुजंग सिंह के भी निकाल मार दिया। देखिए 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 আহ ওহ ওহ, কি বিভৎস দৃশ্য! ইতিহাসের রক্তাক্ত অধ্যয়ন। না না না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই মৃত্যুপুরী থেকে এক্ষুনি আমি পালিয়ে যাব। কোথায় পালাবে দুঃশনে শাসর? আজ তার শেষ দিন। এ কি তুমি? দস্যু নিশাচর কই মৌসুমী? ওই ওখানে একটা পড়া আছে, পালিয়ে গেছে। সবরি কাকা বাবু নিহত। ওই ইডানো টুভিটা ভুজঙ্গ নারায়ণের গ্রেপ্তারে আমি ফিরিয়ে নিয়ে ডাক্তার রায় ঘোষালে মৃত্যু সংবাদে আন্দোলন করব, কিন্তু দর্শনী শাসনের কথা কি বলবো? আমার হাই অফিসারকে দস্যু নিশাচরের আস্তানা ওই কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি? হ্যাঁ, কঙ্কাল বাড়ি যাব। হ্যাঁ, কঙ্কাল বাড়ি। ঘোষালের সঙ্গে বাদ বিতণ্ডার সময় সে বলেছে লুণ্ঠিত সম্পদ সে পৌঁছে দিতে ওই কঙ্কাল বাড়িতে যাবে। ওকে ডাক্তার রায়, আমি থানায় চললাম। আমাকেও? হ্যাঁ, চলো মৌসুমী, আমরাও যাব সেই দস্যু
নিশাচরে গুপ্তাস্থানায় ওই কঙ্কাল বাড়িতে দেখতে যাব দস্যু ছদ্মবেশে সেই মানুষ দেবতা কোন দরিদ্র মুখে আজ ভয়াল মুখোশ। প্রত্যেকটা মানুষের মুখ কে যে দস্যু আজও তা বুঝতে পারিনি। মুনাফাবাজ দুর্নীতি পরায়ণ দুর্ভিক্ষকারী ধ্বংসকারী যাদের ব্রত জনসাধারণের কল্যাণ যাদের কাম্য তারা কেন আমাকে এখানে নিয়ে এসেছে? না না না, আমি আর এখানে থাকতে পারবো না। আমি এখানে কেন থাকতে বহিন, পারবো না। কেন কেন থাকবে না এখানে? তোমাকে কই আদমি ছোটা বলিয়েছে? না, তবে তবে কেন তুমি এখানে থাকবে না? জরুর তোমাকে থাকতে হবে। থাকতে হবে। অফকোর্স থাকতে হবে। কেন? এখানে আমার কি কাজ? এখানে আমার কিসের প্রয়োজন? কেন এখানে আমি বন্দী হয়ে থাকবো? मेरा लिए नहीं बहन, सिर्फ तुम्हारा के लिए तुम्हारे एखाने থাকতেই হবে। हाँ वो बताओ, क्यों तुम हमारा गाड़ी का सामने मोड़ने के लिए आया था? তার আগে বলো তুমি কে? আমি দস্যু নিশাচর। हाँ हाँ দস্যু जरूर, নিশাচর? हाँ हाँ जरूर, मैं दस्यु निशाचर। लेकिन बहन मैं दस्यु ना আছে। তুমি দস্যু নও? नहीं, कभी नहीं। इतना रोज तुम एखाने आसियाछ, तुम देखा नहीं कौन काम मेरा दस्यु का माफिक? तुम देखा नहीं मारा 50 जन आदमी गरीब के लिए खैरात करिए बेराচ্ছে। হ্যাঁ তা দেখেছি। তাহলে তাহলে বাতাও বাতাও। কেউ আমি ডাকু হতে যাব? তবুও তুমি দস্যু। দস্যু তোমাকে এই পথ ছাড়তে হবে। ছুটতে হবে। হ্যাঁ, এ পথ তোমার সুগম নয়। দেশের অসংখ্য মানুষকে অন্ধকারে ঠেলে রেখে তোমার একার বিপ্লব এগিয়ে যেতে পারে না। সবরি সবরি কি বললে তুমি? তুমি বাংলা ভাষা কথা বললে? হ্যাঁ সবরি। তুমি আমার নাম ধরে ডাকলে? তুমি আমার নাম জানলে কি করে? কে কে তুমি? বলো বলো কে তুমি? জানি সবরি, আমি সব জানি। আমিও ছিলাম একদিন এই সমাজের এই সংসারের হতভাগ্য মানুষ। তবে কেন তুমি এই পথে পা দিয়েছো? সমাজ সংসার কায়েমির স্বার্থবেগী স্বার্থন্বেষীরা আমাকে জোর করে এই পথে নামিয়ে দিয়েছে সবরি। আমি সরল বিশ্বাসে তাদের সামনে গিয়েছি, কিন্তু বেঈমান মানুষ আমার মাথায় বেড়েছে অবিশ্বাসের চাবুক। তাই তাই আজ আমি ভয়ঙ্কর, তাই আমি বাংলার বিভীষিকা, তাই আমি দস্যু নিশাচর। না 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 না, এ আমি কিছুতেই পারছি না। সংসার সমুদ্রের বুকে ভাসমান তৃণখণ্ড আমি, আঘাতের পর আঘাত দিয়ে তুমি আমায় কোথায় আনলে? হে ভগবান, তুমি আমাকে কোথায় আনলে? পুলিশ 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 হুইসেল দিয়েছে। এ কঙ্কাল বাড়িতে পুলিশ, কিন্তু এ কি করে সম্ভব? সবরি সবরি আর এক মুহূর্ত দেরি নয়। তুমি
ওই গুপ্ত পথ দিয়ে পাতালপুরিতে নেমে যাও। এই লও পিস্তল, পিস্তল নিয়ে তৈরি হয়ে যাও। এ কি হ্যাঁ, তৈরি হয়ে যাও, তৈরি। এ কি এই কণ্ঠ যে আমার চেনা, এই কণ্ঠ যে আমার জানা। আমার মনে হচ্ছে কত পরিচিত। বলো বলো তুমি কে? বলো। সময় নেই সবরই, সময় নেই, সময় নেই। এখনই আমাকে ওই পুলিশের অভিযান ব্যর্থ করতে হবে। ভাই সব, কেউ যেন ধরা দিও না। পুলিশের অভিযান যেভাবেই হোক ব্যর্থ করতে হবে, যেমন করেই হোক রক্ষা করতে হবে এই ঐতিহ্যবাহী কঙ্কাল বাড়ি। কেউ যেন ধরা দিও না। কে কে এই দস্যু নিশাচর? তবে কি? না 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 না, আমাকে বাঁচতে হবে। এই রহস্যময় নীতি কথা জানবার জন্য আমাকে আমাকে যে বাঁচতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে আমাকে। কোথায় পালাবে নিশাচর? পুলিশ বাহিনী কঙ্কাল বাড়ি ঘিরে ফেলাইছে। স্যার, কি হবে? স্যার, এটা কি করবে? এটা কি করবে? কি যাবো? কি হবে? কোন পথে? কোন পথে আমি পাতাল পথে যাব? হ্যাঁ? তবে আমি না না না, আমি এখন পালিয়েই যেতে হবে আমার। না, সবরই, এই সবরই, সবরই, এ পালিয়ে আই বোন, পালিয়ে আই সবরই। এদিকে এদিকে আয়, আমি একটা গুপ্ত পথ পেয়েছি সবরই, একটা গুপ্ত পথ আমি পেয়েছি। চতুর্দিকে পুলিশ ঘেরাও করে ফেলেছে, তারপর একটা গুপ্ত পথ পেয়েছি। ওই পথ দিয়েই আমাকে চলে যেতে হবে। আমি তোকে নিয়ে যাবো সবরই, আয় আয়। বলো আগে, আগে বলো, বলো তুমি কে? বলো, মৃত্যুর আগে জেনে যেতে চাই তোমার আসল পরিচয়। বলো, বলো তুমি কে? সবরই, বলো। সবরি সবরি, কঙ্কাল বাড়িতে সবরির নাম। তবে কি? সবরই শেষ রূপনারায়ণ। সবরি শেষ, কিন্তু তুমি, তুমি কে? এই দস্য শুনি নিশাচর। দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত হবেন না ইন্সপেক্টর সেন। দস্যু নিশাচর আর পালাবে না। সবরের মৃত্যু তার সব কিছু শেষ করে দিয়ে গেছে। আর তা না হলে নিশাচরকে আপনি কিছুতেই খুঁজে পেতেন না। এতক্ষণ সে চলে যেত দূরে, অনেক দূরে। মিস্টার সেন, আমাকে একটু সময় ভিক্ষা দিবেন? কে কে তুমি? সেই কথাটা বলবার জন্যই আজ আমার সময় ভিক্ষে চাওয়া। ভেবেছিলাম একা বিপ্লব করে সংশোধন করব এই ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা, শোষণমূলক অর্থনীতি, মনুষ্যত্বের অপমান দূর করার জন্য মানুষের প্রাণে জাগিয়ে তুলব স্বাধিকার বোধ, বাজিয়ে দিব ঘুমন্ত মানুষের বুকে বাজনা, দুয়ারে দুয়ারে দুর্যোগ। কিন্তু আজ বুঝেছি একার দ্বারা এই কাজ সম্ভব নয়। তার জন্য দেশের বুকে গণ আন্দোলনের প্রয়োজন। বলো কে তুমি? দেখবেন, দেখবেন কে আমি। দেখেন, এই ছদ্ম আবরণের মধ্যে লুকিয়ে আছে কার মুখ। দেখুন, এক সর্বহারা নিরীহ মানুষ। দিবাকর, দিবাকর তুমি? দিবাকর? কিন্তু জেল আর বেরোবার পথে আমি মরিনি মিস্টার সেন, আমি মরিনি।
মরেছে আমার পকেট থেকে ছিনতাই করে টাকা নেওয়ার সময় সেই ছিনতাইকারী। আশ্চর্য! আশ্চর্য নয় মিস্টার সেন, দুর্ঘটনার সুযোগ নিয়ে আত্মগোপন করে কিছুদিন পরে বাড়িতে গিয়ে দেখলাম নেই সেখানে আমার পিতৃ পিতামহের ঘর, সেখানে নেই রাধা মাধবের ঘর, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শয়তানদের বিলাসের সামগ্রী। ক্ষোভে দুঃখে অপমানে চোরের মতো লুকিয়ে খুঁজলাম আমার দাদাকে, স্নেহের পুত্র চয়নকে পেলাম না। জানতে পারলাম আমার স্নেহের দোলাল চয়ন না খেতে পেয়ে রাস্তায় পড়ে মরেছে, রাস্তায় পড়ে মরেছে। সেই দিন থেকে মরে গেল দিবাকর, জন্ম নিল দস্যু নিশাচর। বল দিবাকর, কি করতে হবে এখন? বলুন, আপনার দেওয়া কাজের ভার আমরা হাসি মুখে মেনে নেব। সন্ত্রাসবাদে হবে না এই অসাম্যের অবসান। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, মেহনতি মানুষের মিলিত চেষ্টার ফলে আনতে পারে এই সমাজ ব্যবস্থার উন্নতি। সর্বহারা কৃষকের লড়াইয়ের সঙ্গে শ্রমিকের মুক্তির লড়াই। সেই আন্দোলনে অংশ নেবে হাজার হাজার মেয়ে, মায়ের জাত, বোনের জাত, এবং আমরাও পিছিয়ে থাকবো না। সেই মুক্তি সংগ্রাম যেন গণ বিপ্লবে নারী যোগাবে শক্তি, প্রেরণা পুরুষের পাশে থেকে। বঞ্চিতের দলে সংগ্রাম করে কেড়ে নিবে ক্ষমতা, গড়ে তুলবো আমরা নিজেদের ভাগ্য, বাড়িতে মিশিয়ে দিবে আভিজাত্যের গর্ব। আমরা বিপ্লব করে এরপরে আনবো তোমাদের জেলখানা থেকে। জেল থেকে ফিরে আমি কি দেখতে পাবো? নিশ্চিত হয়ে গেছে অসংখ্য মানুষের মিছিল, স্তব্ধ হয়ে গেছে বঞ্চিতের শোষিতের হাহাকার, চিরতরে স্তব্ধ হয়ে গেছে কোটি কোটি কণ্ঠের একটি করুণ বিলাপ। একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও।